তারিখে একটি শুভ দিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন। এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম, গঙ্গার জল মাথায় নিতে পারলাম, এত মানুষকে আনন্দ দিতে পারলাম। প্রচুর মানুষের ঢল এখানে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, প্রকাণ্ড পরিমাণে ভিড় এখানে একদম। কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি এবং সবাই খুশি হয়েছেন, এটাই সব থেকে বড় পাওয়া। মহেন্দ্রক্ষণে অমৃত স্নান, হুগলি ত্রিবেণী ঘাট এই মাঘী পূর্ণিমায় যেন মিনি কুম্ভ। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব দেখতে পাচ্ছেন। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ, তিনি আজ শাহী স্নান সারলেন এই ত্রিবেণীতে। মাঘী পূর্ণিমা তিথিতে পুণ্য স্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। সরাসরি চলে যাবো শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ইতিমধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় স্নান সেরেছেন, কখন আসছেন রাজ্য বিজেপি সভাপতি? অনুষ্কা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গম ঘাট, এই সপ্তঋষি ঘাট, স্বপন মজুমদার যে ছবি তুলে ধরছেন, এই সপ্তঋষি ঘাট দিয়েই কিন্তু একটু আগে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং শাস্ত্র মতে তিনি মাথায় গঙ্গার জল ছিটিয়ে স্নান সেরেছেন। কারণ মূল যে কুম্ভ স্নান তিনি প্রয়াগরাজে স্নান সেরে এসেছেন এবং সেই জন্য তিনি বলেছেন যে আমি প্রয়াগরাজে ইতিমধ্যেই স্নান সেরেছি, সেই জন্য গঙ্গার জল মাথায় নিয়ে শ্রদ্ধা জানালাম মানুষের আবেগকে। এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন, একটু পরে আসছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুভকান্ত মজুমদার। এবং আজকে মানুষের যে জনসমাগম, গতকাল থেকে শুরু হয়েছে এই কুম্ভ মেলা, ত্রিবেণী কুম্ভ মেলা, এবং আগামীকাল রাত পর্যন্ত এই ত্রিবেণী কুম্ভ মেলা চলবে। মাঘ পূর্ণিমাকে কেন্দ্র করে এই গঙ্গা, সরস্বতী এবং শাস্ত্র মতে অন্তঃসলীলা যমুনা যেখানে রয়েছে সেই ত্রিবেণী সঙ্গমে আজকে কিন্তু এই কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে, যেখানে গতকাল এসেছিলেন সাবিত্রী মিত্র, আজকে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ এই পূর্ণ তিথিতে হুগলির ত্রিবেণী ঘাট যেন সত্যি মিনি কুম্ভ। ধন্যবাদ। সকলে ভালোবাসা এবং গঙ্গা একটুখানি জল নিয়ে আসে। প্রয়াগরাজের সাথে এই কুম্ভের কোনো একটা যোগসূত্র পাচ্ছে? সবই উপরওয়ালার ইচ্ছে, ঠাকুর চাইলে সব হবে। এখানে শেষ প্রশ্ন, যে ছবি আমরা দেখছি ইজেডসিসি, মিনিস্ট্রি অফ কালচার তারা যেমন রয়েছেন, তেমনি আবার রাজ্য সরকার, হুগলি জেলা প্রশাসন, বাঁশবেড়িয়া পৌরসভা রয়েছে। এই সহাবস্থান এটা কি অত্যন্ত প্রয়োজন? অন্যান্য নিশ্চয়ই নিশ্চয়ই সবাই মিলে একত্রিত ভাবে আমরা সবসময় ভালো কাজই সকলকে উপহার দিতে পারবো এবং মানুষের সুবিধার্থে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য সবকিছু করা। মানুষ যদি ভালোবাসে, মানুষের যদি ভালোবাসা পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, এর থেকে বড় কিছু আর হতে পারে না। তাতে সবাই মিলে একসাথে কাজ করাটাই শ্রেয়। ভীষণ উচ্ছ্বসিত, আমার জায়গা ঠাকুরের আশীর্বাদ। আমি আবারও বলছি, আমি প্রয়াগরাজেও যেতে পেরেছি, আজকে আমি আমার জায়গায় এসেছি এবং এত মানুষের ঢল এখানে, সবাই আজকে আসছেন গঙ্গা স্নান করার জন্য এবং আমিও এসেছি। সকলে ভালোবাসা এবং গঙ্গা একটুখানি জল নিয়ে আসে। প্রয়াগরাজের সাথে এই কুম্ভের কোনো একটা যোগসূত্র পাচ্ছে? সবই উপরওয়ালার ইচ্ছে, ঠাকুর চাইলে সব হবে।